এক ধাপ এগিয়ে আবারও পিছিয়ে গেল বাংলাদেশ দল। নিজেদের প্রিয় ফরম্যাটে র্যাঙ্কিং হারিয়ে কপালে ফুটে উঠেছে চিন্তার ভাঁজ। 2027 বিশ্বকাপে অংশ নিতে এবার মিলাতে হবে কঠিন এক সমীকরণ, যা মেলাতে পারলে সরাসরি বিশ্বকাপের সুযোগ পাবে টিম টাইগার্স। না হয় পাড়ি দিতে হবে বাছাই পর্বের বিপজ্জনক লড়াই। 2027 বিশ্বকাপ সরাসরি খেলার লক্ষ্যে কি এমন সমীকরণ মেলাতে হবে টাইগারদের, এ নিয়ে বিস্তারিত রিপোর্টে। সবশেষ জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল টিম টাইগার্স, যেখানে এক ম্যাচ জিতে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং এ দারুণ সাফল্য পেয়েছিল মেহেদী মিরাজের দল। পূর্বের দশম স্থান থেকে এক ধাপ এগিয়ে উঠে এসেছিল 9 নম্বরে। বিপরীতে অবস্থান হারিয়ে টাইগারদের রেখে আসা 10 নম্বর র্যাঙ্কিং এ গিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এরপর এই ফরম্যাটে আর মাঠে নামেনি বাংলাদেশ। বর্তমানে টি-20 ফরম্যাটের সিরিজ নিয়েই ব্যস্ত টাইগার ক্রিকেটাররা। ফলে কোনো ম্যাচ না খেলে আবারও নিজেদের পুরনো পজিশন 10 নম্বরেই ডিমোশন পেয়েছে টিম টাইগার্স। এদিকে দীর্ঘ 6 বছর পর পাকিস্তানকে হারিয়ে র্যাঙ্কিং এ আবারও এক ধাপ এগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে তারা পৌঁছে গেল পুরনো 9 নম্বর পজিশনে। এর আগে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের রেটিং পয়েন্ট ছিল 77, যদিও ভগ্নাংশের ব্যবধানে কিছুটা এগিয়ে ছিল টিম টাইগার্স। তবে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট সংখ্যা 78, যার সুবাদে এবার মারাত্মক সংখ্যায় পড়তে চলেছে টিম টাইগার্স। কপালে পড়েছে রীতিমতো চিন্তার ভাঁজ। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে এবার মিলাতে হবে কঠিন এক সমীকরণ। যদিও ওয়ানডে ফরম্যাটকে একসময় বিবেচনা করা হতো টাইগারদের প্রিয় ফরম্যাট হিসেবেই, তবে কালের বিবর্তনের র্যাঙ্কিং এ গুরুতর অবনতি হয়েছে বাংলাদেশ দলের, যার ফলে 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে পারা নিয়েও তৈরি হয়েছে বিশেষ শঙ্কা। 2027 বিশ্বকাপের লক্ষ্যে এবার কঠিন এক পথ পাড়ি দিতে হবে টাইগারদের। তা না হলে পড়তে হবে বাছাই পর্বের মতো বিপজ্জনক প্রতিযোগিতায়, যেখানে কোনো রকম ভুল হলেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে লাল সবুজের প্রতিনিধিরা। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে দক্ষিণ আফ্রিকায়। 2027 সালের এই বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে এমন দলগুলোকে বাছাই করা হবে আইসিসির র্যাঙ্কিং অনুসারে, যার জন্য সময় বেঁধে দেওয়া আছে 2027 সালের 31 মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ছাড়া ওডিআই র্যাঙ্কিং এ সেরা 8 এ থাকা দলগুলো সরাসরি লড়ার সুযোগ পাবে বিশ্বকাপে। ফলে দক্ষিণ আফ্রিকা সেরা 8 এ জায়গা করে নিলেও নবম স্থানে থাকা দলও বিশ্বকাপে খেলতে পারবে সরাসরি। কিন্তু বর্তমানে র্যাঙ্কিং এর 10 নম্বরে নেমে যাওয়ায় আপাতত সরাসরি খেলার পথ বন্ধ বাংলাদেশের। তবে যেহেতু 2027 সালের মার্চ পর্যন্ত সময় আছে, তাই এর মধ্যে যে করেই হোক অন্তত র্যাঙ্কিং এর নবম স্থানে ফিরতে হবে মেহেদী মিরাজের দলকে। তবেই সরাসরি অংশ নিতে পারবে বিশ্বকাপে। আর তা সম্ভব না হলে কঠিন বিপদ আসতে চলেছে টাইগারদের সামনে। এদিকে সবচেয়ে চিন্তার বিষয় হলো এফটিপি অনুযায়ী বিশ্বকাপের আগে ওয়ানডে ম্যাচ খেলার খুব বেশি সুযোগও নেই বাংলাদেশের সামনে। যে কয়টা সিরিজ খেলার সুযোগ পাবে তার মধ্যে অধিকাংশই বড় প্রতিপক্ষের বিপক্ষে। তবে শেষ পর্যন্ত কি হয় তা সময়ই বলে দিবে।